বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকে চাঁদরায় তৃণমূলের দলীয় কর্মসূচিতে যোগ দেন বিধায়িকা জুন মালিয়া। সাথে ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব। সে সভায় দাঁড়িয়ে কার্যত হুঁশিয়ারির সুর মেদিনীপুরের তৃণমূল বিধায়কের গলায়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, দয়া করে গ্রুপবাজি বন্ধ করুন, অনেক হয়েছে, আর নয়। যারা গ্রুপবাজি ঝগড়া করবে তাদের কিন্তু আর তৃণমূল কংগ্রেসে স্থান হবে না। তৃণমূল নেত্রী এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। দয়া করে গ্রুপবাজি বন্ধ করুন, অনেক হয়ে গেছে, আর নয়। যারা গ্রুপবাজি করবে তাদের কিন্তু আর তৃণমূল কংগ্রেসের স্থান হবে না। এটা গতকাল কৃষ্ণনগরে যারা যারা ওনার বক্তব্য শুনেছেন, উনি বলে দিয়েছেন যে গ্রুপবাজি যারা করবে, ঝগড়া যারা করবে, তাদের আর তৃণমূল কংগ্রেসের স্থান হবে না। কোন নেতার স্ত্রী, কোন নেতার বোন, কোন নেতার দিদি এই পঞ্চায়েতে নেতার বোন, নেতার দিদি, নেতার কেউ হলে আপনারা ক্যান্ডিডেট হতে পারবেন না, সেটা আমরা গ্যারেন্টি। হ্যাঁ, নিশ্চয়ই হবে। তার স্ত্রী কারণ দিদি বোন যদি যোগ্য ক্যান্ডিডেট হয়, অবশ্যই পাবে। যে দলটা গোষ্ঠী কন্দলের উপরেই জন্ম নিয়েছে, গোষ্ঠী কন্দল গোষ্ঠীবাজি যে দলটার সংস্কৃতি, সেই দলটা কখনো গোষ্ঠী কন্দলের বাইরে থাকতে পারে না। মাননীয় বিধায়ক যে কথা বলেছেন, উনি নিজেও জানেন যে এটা কথার কথা। কিছুদিন আগে মন্ত্রী শিউলি সাহ একই কথা বলেছিলেন। কিন্তু তৃণমূল গোষ্ঠী কন্দলের বাইরে থাকতে পারবে না, কারণ দলটা তৈরি হয়েছে গোষ্ঠী কন্দলের উপর দাঁড়িয়েই। সামনে পঞ্চায়েত নির্বাচন চলে এসেছে, তাই সবকে সংবদ্ধ করার একটা চেষ্টা মাত্র। কিন্তু জুন মালিয়া নিজেও জানেন, কারণ জেলাতেও উনি কি করছেন সবাই জানে। জেলা সভাপতির সাথে ওনার গোষ্ঠী কন্দল সর্বজন বিদিত। উনি আরো একটা কথা বলেছেন যে এবারের পঞ্চায়েত নির্বাচনে বা কোনো নির্বাচনে কোনো নেতা তার স্ত্রীকে, ভাইকে, বোনকে বা মাকে নাকি টিকিট দিতে পারবেন না। কিন্তু বিষয়টা হচ্ছে, এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল টিকিট দেওয়ার জন্য বা ভোটে দাঁড়ানোর জন্য লোকই খুঁজে পাবে না বাংলা থেকে।